The Embassy of Sweden in Dhaka. আসসালামু আলাইকুম। বেসিক্যালি আজকে আমরা কথা বলবো পোল্যান্ডের ভিসা নিয়ে। আমরা জানি যে 2025 সালে জানুয়ারি মাস থেকেই আমরা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন নিউজ পত্রিকায় দেখতেছিলাম যে পোল্যান্ডের ভিসা এখন থেকে বাংলাদেশ থেকেই হবে। সো সেই বিষয়টা আসলে আমরা জানার চেষ্টা করব যে পোল্যান্ডের কি কি ভিসা আসলে বাংলাদেশ থেকে হবে। বিগত টাইমগুলোতে আমরা দেখছি আপনার পোল্যান্ডের যে কোনো ভিসার জন্য আমাদের কিন্তু ইন্ডিয়া যেতে হতো এবং ইন্ডিয়ায় যে দিল্লিতে যে এম্বাসি আছে বা বিএফএস এর মাধ্যমে কিন্তু আমরা ফাইল জমা দিয়ে ভিসার জন্য আবেদন করতাম। তো সেক্ষেত্রে এখন বাংলাদেশ থেকে 2025 সাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে পোল্যান্ডের ভিসা ইস্যু করা হবে। এখন কি কি ভিসা বাংলাদেশ থেকে দেওয়া হবে সেই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। মূলত সেখানে দেওয়া আছে একটা ক্যাটাগরির ভিসা বা বাংলাদেশ থেকে যে সুইডেন এম্বাসি আছে সেই এম্বাসি থেকে দেওয়া হবে, সেটা হচ্ছে সেনজেন ভিসা। এখন সেনজেন ভিসাটাকে, সেনজেন ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আপনার জানেন যে ট্যুরিস্ট ভিসাকে কিন্তু সেনজেন ভিসা বলা হয়। বাংলাদেশে যে সুইডেন এম্বাসি আছে সেই সুইডেন এম্বাসি থেকে কিন্তু এখন 2025 সাল থেকে এটা নিয়ম করা হয়েছে যে আপনারা যদি পোল্যান্ডে কেউ ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের দিল্লি যেতে হবে না। আপনারা চাইলেই বাংলাদেশে যে সুইডেন এম্বাসি আছে সেই সুইডেন এম্বাসি থেকে কিন্তু আপনার যাবতীয় ডকুমেন্ট নিয়ে আপনার একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু আপনি আপনার ফাইল সাবমিট করতে পারেন ট্যুরিস্ট ভিসার জন্য। বাট আপনি যদি স্টুডেন্ট ভিসা বলেন বা আপনার ন্যাশনাল যে ওয়ার্ক পারমিট ভিসা আছে সেই ভিসার জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু আপনি এই বাংলাদেশে যে সুইডেন এম্বাসি আছে এই এম্বাসি থেকে কিন্তু ভিসা দেওয়া হবে না বা আপনি এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইল সাবমিট করতে পারবেন না। তো আপনাকে আগের মতোই যে নিয়মটা সেটাই ফলো করতে হবে যে আপনি যদি স্টুডেন্ট ভিসা বা ওয়ার্ক পারমিট ভিসার জন্য পোল্যান্ডে আসতে চান তাহলে অবশ্যই আপনাকে দিল্লিতে যে এম্বাসি আছে সেই এম্বাসির মাধ্যমে কিন্তু আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে, অথবা আপনার কলকাতা বিএফএস এর মাধ্যমে কিন্তু আপনি ভিসার জন্য আবেদন করতে পারেন। বাট আপনি বাংলাদেশ থেকে কিন্তু চাইলেও স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসার জন্য যে সুইডেন এম্বাসি আছে সেখানে আবেদন করতে পারবেন না। এখন আমি দেখাবো আপনাদের যে বাংলাদেশের সুইডেন এম্বাসি আছে সেই সুইডেন এম্বাসিতে পোল্যান্ডের জন্য কি ভিসা দিবে সেটা দেখার জন্য আমি প্রথমে আমার একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে যাওয়ার পরে আমি এখানে সার্চ দিব আপনার সুইডেন এম্বাসি অফ বাংলাদেশ, এখানে দেওয়া আছে দেখেন সুইডেন এম্বাসি অফ বাংলাদেশ ঢাকা। আমি উইকিপিডিয়ায় যাব, উইকিপিডিয়ায় গিয়া হচ্ছে আপনার এখানে চেক করবো। এখানে দেখেন লেখা আছে The Embassy of Sweden in Dhaka is Sweden diplomatic mission in Bangladesh. It is located in the Gulshan area of the capital along with Swedish visa. The embassy represents Schengen visa for Belgium, Finland, Iceland, Latvia, Luxembourg, Netherlands, Poland and Slovenia. তো এখানে দেখেন লেখা আছে যে সেনজেন ভিসা, হ্যাঁ, অনলি সেনজেন ভিসা। দ্য এম্বাসি রিপ্রেজেন্ট সেনজেন ভিসা ফর বেলজিয়াম, ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, পোল্যান্ড অ্যান্ড স্লোভেনিয়া। সো এই কয়েকটা কান্ট্রির হচ্ছে আপনার তারা শুধু সেনজেন ভিসাটা রিপ্রেজেন্ট করে এবং সেনজেন ভিসাটাই তারা দিতে পারবে, আদার্স অন্য কোনো ভিসা কিন্তু দিতে পারবে না। এখানে কিন্তু এম্বাসি স্পষ্টভাবে লিখে দিয়েছে যে এম্বাসি অফ সুইডেন ঢাকা, এখানে ইনফরমেশনটা কিন্তু তারা দিয়ে দিছে যে তারা শুধু সেনজেন ভিসাটা দিতে হবে, অর্থাৎ সেনজেন ভিসা হচ্ছে ট্যুরিস্ট ভিসা। আপনি যদি ন্যাশনাল ভিসার জন্য আবেদন করেন তাহলে অবশ্যই যে পোল্যান্ডের এম্বাসি দিল্লিতে আছে সেখানেই আপনাকে যেতে হবে। তো এটাই হচ্ছে বাস্তবতা যে আপনার বাংলাদেশে যে সুইডেন এম্বাসি আছে সেই সুইডেন এম্বাসি পোল্যান্ডের জন্য শুধু এই সেনজেন ভিসাটা আবেদন করা যাবে, আদার্স কোনো ভিসার জন্য কিন্তু আপনি সুইডেন এম্বাসিতে আবেদন করতে পারবেন না। আপনি ওয়ার্ক পারমিট নিয়ে কিন্তু সুইডেন এম্বাসিতে অ্যাপ্লাই করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে পোল্যান্ডের যে এম্বাসি আছে দিল্লিতে সেখানে যেতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা যে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছিলেন যে পোল্যান্ডের সব ভিসা, পোল্যান্ড, বেলজিয়াম, লাটভিয়া বিভিন্ন দেশের ভিসা এখন ঢাকা থেকে আবেদন করা যাবে সব ভিসা, আসলে এটা সঠিক না। এর সঠিকটা হচ্ছে শুধু আপনি ট্যুরিস্ট ভিসাটার জন্য আবেদন করতে পারবেন। সো আশা করি আপনাদেরকে ক্লিয়ার করতে পারছি যে বাংলাদেশ থেকে পোল্যান্ডের যে ভিসাটা সেটা হচ্ছে আপনার একমাত্র ট্যুরিস্ট ভিসার জন্য কিন্তু আপনি বাংলাদেশের সুইডেন এম্বাসিতে আবেদন করতে পারবেন। আদারওয়াইজ আপনি স্টুডেন্ট ভিসা বা ন্যাশনাল ভিসা যেটা ওয়ার্ক পারমিট ভিসা সেই ভিসার জন্য আপনি যদি আবেদন করতে চান অবশ্যই আপনাকে দিল্লি থেকেই সেই ভিসাটা আপনাকে নিতে হবে।
সো যারা আপনার সোশ্যাল মিডিয়ায় যে বিভিন্ন নিউজ দেখতেছিলেন যে বাংলাদেশ থেকে এখন পোল্যান্ডের ভিসা হবে, বা বিভিন্ন দালাল বা বিভিন্ন অফিস যদি আপনাদের বলে যে পোল্যান্ডের ভিসা এখন বাংলাদেশ থেকেই হবে, তাহলে এটা আসলে ভুল ইনফরমেশন এবং তারা আপনাদের সাথে প্রতারণা করতে পারে। সো এই বিষয়ে আপনারা সঠিক যে ইনফরমেশনটা সেটাই আপনারা জানার চেষ্টা করবেন, যে বাংলাদেশ থেকে একমাত্র পোল্যান্ডের ট্যুরিস্ট ভিসাটাই হবে। আর যদি স্টুডেন্ট ভিসা অথবা ওয়ার্ক পারমিট ভিসার জন্য আবেদন করেন তাহলে আপনাকে দিল্লি যেতে হবে। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।